আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদন করতে চাচ্ছেন, তো আপনারা কিন্তু ঘরে বসে খুব সহজেই আবেদন করতে পারবেন। মে মাসের 1 তারিখ থেকে কিন্তু আবেদন চালু হয়েছে। আর আজকে দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের কাছে জেনে দিই, তা হলো যে আমাদের কাছে কিন্তু এরকম কোনো শিক্ষার্থীর কোনো তথ্য নেই, যার কারণে আমরা কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, ধারণা দিলেই কিন্তু আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং ধারণা দিলেই আপনারা আশা করি কিন্তু ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আবেদন পদ্ধতি, অর্থাৎ আবেদন করতে গেলে কিন্তু আপনাকে 3টি স্টেপ ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার 3টি যে স্টেপ রয়েছে, এই 3টি স্টেপ যদি আপনি সাকসেসভাবে পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া শেষ। তো প্রথম যে স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে সেটি হলো, লেখা আছে দেখেন রোল নাম্বার। আপনি এসএসসি রোল নাম্বার দিবেন। তো এই পাশে দেখতেছেন আপনারা এইচএসসি যে রোল নাম্বার, সেটা আপনারা সুন্দরভাবে দেবেন। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি এবং এইচএসসির ফিল আপ করবেন এখানে। তো এটা কিন্তু সবাই পারবে, ইজিলি একটা ব্যাপার। তো এখানে কিন্তু আমি আমার শিক্ষার্থীর কোনো তথ্য নেই, যার কারণে আমি দেখে দিতে পারলাম না। তো আমি বলে দিলে কিন্তু আপনাদের পুরোপুরি আইডিয়া মাথায় চলে আসবে এবং আপনারা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। তো তারপরে যেগুলো বোর্ড আছে, আপনার এসএসসি বোর্ড কি, সেই বোর্ড আপনি সিলেক্ট করবেন। তারপরে এইচএসসি যে বোর্ডটি রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। পাসিং ইয়ার, অর্থাৎ কোন সালে আপনি পাস করেছেন, তো এটা কিন্তু তারা সিলেক্ট অপশনে আপনার ক্লিক করলে কিন্তু আপনার সেটা ভেসে উঠবে এবং আপনি কিন্তু কোন সালে পাস করেছেন এটা আপনি সিলেক্ট করবেন সহজভাবে। তো তারপরে আপনার সচল যে নাম্বার রয়েছে, এখানে সচল নাম্বার কি 0 থেকে শুরু করে দেবেন এবং 11টি নম্বর আপনি পুরোপুরি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কিন্তু নেক্সট অপশনে চাপ দেবেন, ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু সেকেন্ড স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো সেকেন্ড স্টেপে আপনাদের কী করতে হবে সেটাও আমি দেখে দেবো। 1 নম্বর যে স্টেপটি, সেটা কিন্তু আপনারা অটোমেটিকলিভাবে পূরণ করেছেন। তো নেক্সট করার পরে সেকেন্ড যে অপশন আসবে, সেকেন্ড যে স্টেপে আপনাদের কী করতে হবে সেটা দেখে দেবো। তো 2 নম্বরে এখানে দেখেন লেখা আছে, দেখেন 2 নম্বরে এখানে সেকেন্ড স্টেপ লেখা আছে। তো দেখেন লেখা আছে অ্যাড সেকেন্ড স্টেপ চেক ইউর এসএসসি দাখিল অ্যান্ড এইচএসসি আলিম ইনফরমেশন প্রপারলি। কারণ সেকেন্ড স্টেপে কিন্তু কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনার এখানে এসএসসি বা আপনি এইচএসসি যে আপনার ইনফরমেশন রয়েছে, অর্থাৎ আপনার জিপিএ কত, রোল নাম্বার কত, এটা কিন্তু শুধুমাত্র শো করবে। এবং সিলেক্ট কোটা, অর্থাৎ এখানে আপনার কোটা সিলেক্ট করতে বলবে তারা। যদি আপনার কোটা থেকে থাকে আপনি সিলেক্ট করবেন, আর যদি কোটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার সিলেক্ট করার দরকার নেই। তারপর আপনি যে নেক্সট অপশন আছে সরাসরিভাবে, তো সরাসরি আপনি কিন্তু এই নেক্সট অপশনে চাপ দেবেন। দেওয়ার পরে যে থার্ড স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে, তো থার্ড স্টেপে কী থাকবে সেটা আমরা দেখে নেব। থার্ড স্টেপে এখানে লেখা আছে, দেখেন 3 নম্বরে লেখা আছে আফটার সাকসেসফুল from submission you can view your application summary at third step। তো তারপর লেখা আছে প্লিজ নোট ডাউন ইউর বিল নাম্বার অ্যান্ড সেভ ইট ফর ফিউচার ইউজ। মানে এখানে আপনি পরবর্তীতে বা কোনো কিছুক্ষণ পরে আপনি কিন্তু আপনার যে বিল নাম্বার রয়েছে এখানে কিন্তু আপনি সযত্নে রেখে দেবেন। তাই বলতেছে বিল যে নাম্বার রয়েছে এটা আপনি নোট করে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো প্রিন্ট এ কপি, অর্থাৎ এখানে থার্ড যে স্টেপ পাবেন ওখানে সরাসরিভাবে আপনার লেখা থাকবে প্রিন্ট কপি ডাউনলোড। অর্থাৎ এখানে আপনি প্রিন্ট যে অপশন রয়েছে এই প্রিন্টে ছোট্ট একটি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন যে পত্র রয়েছে বা কপি রয়েছে এই অ্যাপ্লিকেশন কপি আপনার ডাউনলোড হয়ে যাবে। তো থার্ড স্টেপে কিন্তু সম্পূর্ণ করলেই কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যায় না আবেদন। এবং আপনার যে আবেদন ফি রয়েছে এটা কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। তো এটা কিভাবে আপনারা করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো বুঝলেই কিন্তু আপনার অটোমেটিকলিভাবে কিন্তু আপনার আবেদন করতে পারবেন। তেমন কিছু না, জাস্ট আমার কাছে কোনো শিক্ষার্থীর তথ্য নেই, জাস্ট আমি সেজন্য দেখাতে পারলাম না। নাছাড়া আন্তরিকভাবে দুঃখিত সেজন্য, নাছাড়া কিন্তু আপনাদের দেখিয়ে দিতাম পুরোপুরিভাবে। তো যাই হোক, যেভাবে আমি বুঝিয়ে দিলাম অটোমেটিকলিভাবে আপনারা পারবেন। তো একটু কিন্তু মাথা খাটালে বা বুদ্ধি খাটালে কিন্তু আপনারা পাবেন। তো তারপরে যদি আমি দেখে নেই যে মোবাইল ব্যাংকিং, তো এটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো মোবাইল ব্যাংকিং আমরা কিসের মাধ্যমে করব, তারা দিয়েছে যে মোবাইল ব্যাংকিং আপনি কীভাবে আবেদন ফিটা পরিশোধ করবেন। তো লেখা আছে 1 নম্বরে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মূল মেনুতে প্রবেশের জন্য আপনাকে কী করতে হবে, *322# এটা ডায়াল করতে হবে। আপনি কিন্তু বাটন ফোন থাকলে চাইলেও বাটন ফোন থেকেও কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আবেদন ফিটা কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। তো পেমেন্ট অপশন তারপর সিলেক্ট করবেন, কত নাম্বার আছে পেমেন্ট অপশন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর বিল পে যেটি সিলেক্ট করবেন। তো বিল পে কত নাম্বার আছে, বা 3-এ আছে বা 4-এ আছে বাটন ফোনে, তো এরকম করে আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পরে বিলার আইডি হিসেবে সিলেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বিলার আইডি কিন্তু তারা দিয়েছে 339 টাইপ করবেন। তো এটা কিন্তু তারা আইডি চাবে তখন। তো আইডি চাওয়ার সময় কিন্তু আপনি 339 আপনি টাইপ করে দেবেন। তারপরে নেক্সট যখন আপনাকে ফিচারে রাখা হবে বাটন ফোনে, তখন তা কি আসবে, তো বিলার নাম্বার হিসেবে ইতিপূর্বে SMS এর মাধ্যমে প্রাপ্ত বিল নম্বর টাইপ করুন। কারণ আপনার বিল নম্বর যে রয়েছে এই বিল নম্বর কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যে আইডি আপনি ডাউনলোড করলেন, তো ওই আইডিতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডিতে কিন্তু আপনার বিল নম্বর রয়েছে, এটা আপনি টাইপ করবেন। অ্যামাউন্ট হিসেবে নির্ধারিত ফি আপনি 1200 টাকা টাইপ করবেন। এইবার আপনারা যে তারপর লেখা আছে দেখেন, এবার আপনারা যে অ্যাকাউন্টের ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং পিন নাম্বার টাইপ করুন। আপনার যে পিন নাম্বার রয়েছে নাম্বার আপনি টাইপ করবেন। তো টাইপ করলেই কিন্তু আপনার ট্রানজাকশন আইডি দেওয়া হবে। তো এই ট্রানজাকশন আইডিটা আপনার খুব সযত্নে রাখতে হবে। তো এখানে লেখা আছে দেখেন, লিখে দিয়েছে তারা আবার
ওই ট্রানজ্যাকশন আইডিটি সযত্নে সংরক্ষণ করুন, যা প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দরকার হবে। তো প্রবেশপত্র এবং আবেদন প্রক্রিয়ার যে লিঙ্কটি, এই দুইটি লিঙ্কই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে কিন্তু চাইলেও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদন প্রক্রিয়াও ওই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো আমি দুইটি লিঙ্কই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, চাইলে কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য।